আজ যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর, যোগমায়া আশ্রয় করিয়া নটবর। আমরা দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, 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 আমরা দুই দুই নাগরের মাঝে এক এক নাগর। নাগর তেরে তেরে রায় রায় হো গয়া, নাগর তেরে তেরে রায় রায় হো গয়া। হরি বল হরি বল হরি বল হরি বল। এদিকে মা যোগমায়ার ডাক এসেছে, তাই যোগমায়া কি করছে না তাড়াতাড়ি করে সুন্দর করে সেজে যেই না ঘরের বাহিরে যেতে যাবে, তার স্বামী পাগলা ভোলা পিছন থেকে ডাক দিয়েছে, বলে পার্বতী। হ্যাঁ স্বামী কি হয়েছে? বলছিলাম কোথায় যাচ্ছ? কই না তো। তা বলি এক কাজ করো, আজকে একটু বেশি কষ্ট হয়েছে আমার, তুমি আমার একটু চরণ সেবা করে দেবে? হ্যাঁ স্বামী দেবো। এই বলে চরণ সেবা করতে করতে ভোলানাথ যখন ঘুমিয়ে পড়েছে, মা পার্বতী চলে গেল কোথায়? যেখানে বৃন্দাবনের রাসলীলা চলছে সেখানে। এবার ভোলা মহেশ্বর কি করেছে মা, যেই না ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভাঙতে কি করছে চারিদিকে খুঁজছে, বলে ও কার্তিকের মা। হ্যাঁ গো আমার কার্তিকের মার কেউ দেখেছে? দেখোনি ও দিদা, দেখোনি? হ্যাঁ কেউ দেখোনি? হ্যাঁ গো এতগুলো লোক এখানে বসে আছে, কেউ দেখোনি? আমার কার্তিকের মাটা কোথায় গেল? এবার কি হবে? ভোলানাথ কি করছে, নন্দী ও নন্দী। বলো বাবা ভিঙ্গি। বলো হ্যাঁ বাবা বলছিলাম, শোন না, আরে তোর মা কোথায় গেছে রে বাবা, জানিস বাবা? জানি না। আরে তোরাও জানিস না, মায়েরাও জানে না, তাহলে কি হবে এখন? তাহলে বলে ঠিক আছে ঠিক আছে, তোদের অত চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। এইভাবে ভোলানাথ কি করেছে না ধ্যানে বসেছে, ধ্যানে বসে দেখছে কি না মা পার্বতী যেখানে রাসলীলা চলছে সেই রাসলীলা দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। এবার কি করেছে ভোলানাথ, নন্দী ভেঙ্গিকে বলছে, বলে আয় নন্দী শোন, তোর মায়ের আলমারি থেকে আলনা থেকে একটা শাড়ি নিয়ে আয়। 12 হাত শাড়িতে কি বাবার হবে? হ্যাঁ এই বড় ভুঁড়ি আর মাথায় এই বড় জটা, বলছে মায়ের বাক্স থেকে একটা শাড়ি নিয়ে আয় বাবা। এই বলে নন্দী ভেঙে একটা শাড়ি এনে দিয়েছে, বাবা ভালো করে সেটা শুটে পড়ছে। এবার হয় কি 12 হাত শাড়িতে যাও করে পড়েছে, বলে এবার বলছে এই কেমন লাগছে আমাকে রে, ভালো লাগছে? বলে বাবা তোমার হেভি সুন্দর লাগছে, দারুণ লাগছে। বলে তাই নাকি? এবার কি করেছে বলে তাহলে আমি আসি। এবার নাচতে নাচতে ভোলানাথ চলেছে, বম 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 বম। উড়ে ধরে উড়ে ধরে যেখানে রাসলীলা চলছে তার কিছুটা দূরে গিয়ে দেখছে সবাই যখন যাচ্ছে রাজচক্রের মধ্যে প্রবেশ করছে, এক এক করে সবাই মায়ের চরণে
এবার ভোলানাথ চিন্তা করছে এ কি, সবাই তো প্রণাম করে যাচ্ছে, আমি কি আমার ঘরের বইয়ের পায়ে হাত দেবো নাকি? না না না, তো সবাই যাচ্ছে, ওর মধ্যে আমিও চলে যাব। এবার ভোলানাথ কি করেছে, সব গোপীরা চলেছে, তাদের মধ্যে যেই না যেতে গিয়েছে, মা পার্বতী বলছে আরে 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 আরে। হ্যাঁ গো, কে তুমি? হ্যাঁ এখানে বলো দেখি। গোপী 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 কবি বলতে না কবি বলতে যে বোঝা না যাচ্ছে। কপি, ভালো করে বলো তোমার নাম কি? গোপী স্বামীর নাম? গোপী কি বাড়ি? গোপী ওমা, হ্যাঁ গো, কি গোপী? কি গোপী, ভালো করে বলো দেখি। শ্বেত গোপী বলে বৃন্দাবনে এত গোপীর নাম শুনেছি, শ্বেত গোপীর নাম তো কোনোদিনও শুনিনি। বাবা তোমার স্বাস্থ্যবান গোপী একেবারে। ওমা, এইবার ভোলানাথ কি করেছে, তাড়াতাড়ি করে মা পার্বতীকে দেখে বলছে তোমার মুখটা একবার দেখি। ভোলানাথ কি করছে, তাড়াতাড়ি করে যেই না জটাটা ঢাকা দিতে যাই, ভুঁড়িটা বেরিয়ে যায়, ভুঁড়িটা ঢাকা দিতে যায়, আমার জটাটা বেরিয়ে যায়। আর ওই যে বাবার গলায় কি করে রে? সর্বনাশ করেছে। বাবার গলায় যে উদয় নাগ আছে, মাঝে মাঝে থেকে থেকে এবারে মার কাছে কি করতে ধরে দেবে কান পড়ে যেই না